রানীগঞ্জে সুবিশাল জলাশয় যার নাম রাজার বাঁধ। এই জলাশয় নাকি একসময় মেটাতো এলাকার জলের চাহিদা, কিন্তু এখন সেই জলাশয়ের দেখা যায় না, জলের কোনো চিহ্ন দেখা যায় না। 150 বিঘা জমির উপরে গোটা জলাশয় ছেয়ে গিয়েছে কচুরিপানা এবং আগাছা। এটা প্রায় 150 বিঘার জমির উপর এটা একটা জলাশয়, রানীগঞ্জের ঐতিহ্যপূর্ণ রাজা বাঁধ। সেই বাঁধের ওপরে আমি দাঁড়িয়ে আছি, জল কোথায়? পানায় ভর্তি, একেবারে আবর্জনায় ভর্তি। দেখলেন ছবিটা, কি মনে হলো জলাশয় নাকি খেলার মাঠ? সুদূর বিস্তৃত প্রান্ত পুরোটাই যেন সবুজে ঢাকা। এই সবুজ পানার জঙ্গলের নিচেই রয়েছে রানীগঞ্জ শহরের সবথেকে বড় ঐতিহ্যবাহী জলাশয় রাজার বাঁধ। একসময় এই জলাশয়ের জল পান করতেন স্থানীয়রা, কিন্তু তার জল এখন আর চোখে পড়ে না। অভিযোগ, এই জলাধার সংস্কারের কোনো উদ্যোগই নেই প্রশাসনের। অর্ধেকটার উপর বাড়িঘর হয়ে গেছে, তার উপর আস্তে আস্তে তাতে ভর্তি হয়ে গোটা বাঁধটার উপর মানে বাড়িঘর হয়ে যাবে এবার। তো পরু জল ছিল, এখানে সাঁতারের কম্পিটিশন হতো, সব কিছুই হতো, এবং ঘাট ছিল, ছট পুজো, নানা রকম পুজো কর্মে হচ্ছে, দুর্গা পুজো ছিল, সেসব তো টোটালি বন্ধ হয়ে গেল। অভিযোগ এখানেই শেষ নয়, রানীগঞ্জের এই জলাধার সংস্কার তো দূরের কথা, তা ধীরে ধীরে বুঝিয়ে দখল নিচ্ছে শাসক নেতৃত্ব, এমনটাই দাবি এলাকার বিজেপি নেতার। এই রাজার বাঁধ দেখে মনে হবে শুধু ফুটবল খেলার মাঠ তৈরি হয়ে গেছে। পুরো রাজার বাঁধ শেষ, এবং জমি মাফিয়ারা ধীরে ধীরে এক একটা জায়গা ভরাট করছে, এবং ভরাট করার পর এই জায়গাগুলো বিক্রি হচ্ছে, এবং তাতে সম্পূর্ণভাবে শাসক দলের মদত রয়েছে। তবে রানীগঞ্জের জনপ্রিয় রাজার বাঁধ সংস্কারের জন্য ইতিমধ্যেই পরিকল্পনা করা হয়েছে বলে জানালেন শাসক নেতা। পানাগুলো যত ভর্তি আছে সব পরিষ্কার পর্যন্ত করা হবে, আর ওয়ার একটা এস্টিমেট করা হয়েছে 7 কোটি টাকা মতন। বাঁধটা খুব তাড়াতাড়ি কাজ হবে। এখন প্রশ্ন উঠছে, কতদিনে এই জনপ্রিয় রাজার বাঁধ তার নিজের ঐতিহ্য ফিরে পাবে? এলাকার মানুষজনও এই জলাধার থেকে নিজেদের চাহিদা পূরণ করতে পারবে। রানীগঞ্জ শহরের মানুষ তারা চাইছেন সংস্কার হোক এই জলাশয়ের। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা।